এভরিওয়ান, তো আজকে হলো সানডে, আর সানডেতে সকাল থেকেই আমাদের শুরু হয়ে গেছে কাজ। কারণ আমাদের বাড়িতে আরও দুটো জিনিস ডেলিভার হয়েছে। একটা হচ্ছে আমাদের মানে আমার ড্রেসিং টেবিল, মানে যেটা তুহিনেরও আর কি, আর একটা হচ্ছে জামা কাপড় মেলার র্যাক। আর আমার ঘুম থেকে ওঠার আগেই জামা কাপড় মেলার র্যাকটা ওটা তুহিন সেট করে দিয়েছে। এখন আমরা সেট করছি ড্রেসিং টেবিলটা। তো এখন আমরা সত্যি কথা বলে দেখে দেখে এরকম জিনিস কিনি যেটাতে বেশি খাটনি যাতে না করতে হয়, বাট স্টিল এটা মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন বাজছে অলমোস্ট দুপুর 2টো। তো আমরা সকাল থেকে উঠে এই কাজটাই করে যাচ্ছি। তোমাদেরকে দেখাই কত দুটা এরকম এখন অবধি এতটা সেট হয়েছে। আর এই যে এখন অবধি প্রচুর পিসেস পড়ে আছে যেগুলোকে সব অ্যাসেম্বল করতে হবে। তো এখন সেটাই ফিগার আউট করা হচ্ছে। আর এখানে এই বাই দ্য ওয়ে এই ড্রেসিং টেবিলটা আমরা অর্ডার দিয়েছি টেমু থেকে। এই যে এটা হচ্ছে তার মানে ইনস্ট্রাকশন কিভাবে কি করতে হবে, বাট এটাতে একটা প্রবলেম যে নাম্বারিংটা করা নেই, ওই জন্য বুঝতে পারছি না কোথায় কোনটা যাবে, দেখে দেখে আইডিয়া করতে হচ্ছে। তো চলো আমরা এটাকে সেট করি। সবকিছু ছড়ানো ছেটানো, এটা আমরা এখন অবধি সেট মানে অনেক সময় লাগবে এটা যেটুকু বুঝলাম। আর অনেকটা ম্যানুয়ালে না অনেকটা বোঝাও যাচ্ছে না যে কিভাবে কি করতে হবে। তাই আপাতত একটু ব্রেক নিচ্ছি, আর ব্রেক নিয়ে এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার করবো। আমার তো এইসবে খুব একটা এনার্জি নেই, তুমিনের এত এনার্জি আছে বলেই মানে আমি সেই সাহসে আর কি করি। আমি একা হলে তো আমি কখনই হাল ছেড়ে দিতাম, এত ধৈর্য নেই আমার বাবা। যাই হোক, এখন আমি কালকে খাবারগুলো গরম করব। কালকে আমাদের ওই পয়লা বৈশাখের ওখান থেকেই অনেক খাবার বেঁচে গেছে বলে সেই খাবারগুলো নিয়ে আসা হয়েছে, তো সেগুলোই এখন গরম করব। আমরা মাছের ঝোল এই যে সব বাসনগুলো ধুলাম, সব বেসিন টেসিন সব কিছু ক্লিন করলাম ভালো করে। ও এখন বাজছে রাত্রি 8:30। তুহিন গেছে ক্রিকেট খেলতে, ম্যাচ আছে আজকে ওর, ওই জন্য। আর এখন বানাবো আমি ডিনার। যদিও প্রতিদিন ভাবি যে সন্ধ্যে 8টার মধ্যে ডিনারটা করে নেবো, বাট ডিনারই রেডি থাকে না, তো ওই জন্য করা হয় না। তো এখন ভাবছি ডিনারটা রেডি করি। আমার তো কিছু একটা খেয়ে নিলেই হয়, বাট ঠিক আছে আজকে ভাবছি যে ঠিক আছে ভাই, সানডে আছে, সানডে অ্যাকচুয়ালি ডাজন্ট কাউন্ট। তো ভাবছি যে এখন ডিনারটা বানাই, চিকেনের একটা পিছু বানিয়ে নিই। কারণ তুহিনকে অনেকদিন ধরে কিছু ভালো খাওয়ানো হয়নি, কারণ এই লাস্ট 1 উইক ধরে আমি সেরকম কিছুই রান্না করিনি, যা ছিল তাই দিয়ে চালিয়ে দিয়েছি। তো আজকের জন্য ভাবছি একটা ডিনার ভালো কিছু বানাই। তো আজকে আমি বানাচ্ছি চিকেন উইথ বারবিকিউ সস। তো প্রথমে আমি চিকেনগুলোকে পিস পিস করে কেটে নিলাম, মানে 4টে পিস করলাম একটা ব্রেস্ট পিসকে। আমি এরকমভাবে কেটে নিই কারণ যাতে ভালো মতো করে সিদ্ধ হয় চিকেনটা, আর আদারওয়াইজ কিন্তু অনেক সময় গোটা ব্রেস্ট পিস রান্না করলে ঠিকমতো সিদ্ধ হতে যায় না। তার সাথে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছিলাম, যেমন গাজর, 3 রকমের বেল পেপার্স, ক্যাপসিকাম, বিনস, সব কিছু এখানে ভালো করে সতে করে নিলাম। আর এদিকে আমি ম্যারিনেটেড করা চিকেনটাকে একটু অয়েলে ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু চিলি সস, টমেটো সস, হানি, সয়া সস, আর হ্যাঁ, তেলের মধ্যে একটু রসুনও দিয়েছিলাম। তোমরা চাইলে একটু মাশরুম অ্যাড করতে পারো, নিজেদের মতো এটাকে কাস্টমাইজ করে নিতে পারো। আর এখানে কিন্তু হানি কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয় বারবিকিউ সসটা। তো এই যে দেখতেই পাচ্ছ, আর একটুখানি তোমরা যদি কনসিস্টেন্সিটা একটু কম লাগে তাহলে তোমরা একটুখানি জলও অ্যাড করে দিতে পারো সসটাকে একটু বাড়ানোর জন্য। তো আমি তো এভাবেই রান্না করেছিলাম, এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। বাট হ্যাঁ, এটাই মেন ব্যাপার যে চিকেনটা কিন্তু ভালো করে সেদ্ধ হতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না, হলে ছিবড়ে লাগবে। আর এটা কিন্তু ডায়েটের জন্য একটা খুব ভালো অপশন। কেমন হয়েছে? এটা এত ভালো হয়েছে যে দোকান ফেল, মানে দোকান ফেল। এটা এই খাবারগুলোই আমার দরকার।
আর এদিকে দেখো আমাদের এখনো অব্দি ড্রেসিং টেবিলটা সেট আপ করা হয়নি, কারণ এটা ভীষণ একটু টাফ ছিল, মানে মাঝপথে গিয়ে আমরা আটকে গেছিলাম, বুঝতেই পারছিলাম না যে কোনটার সাথে কোনটা যাবে। তো যাই হোক তুহিন ফাইনালি ফোন করেছিল যে আজকেই ওই কাজটাকে কমপ্লিট করবে, আর সেটাও করেও ছিল। এর পরের ভিডিওতে দেখতে পাবে তোমরা ফুল ড্রেসিং টেবিলের আউটকামটা। আর অলরেডি আমি একটা রিলসও পোস্ট করেছি। আর ওইদিকে আমি বানাচ্ছিলাম ম্যাঙ্গো আইসক্রিম, এটা একটা ইনস্টাগ্রামের রিলস থেকে এই রেসিপিটা বানানো। তো আমার কাছে একটা আস্ত আম ছিল, সেটাকে আমি প্রথমে ব্লেন্ড করে নিলাম, তার মধ্যে দিলাম একটু পনির, একটু কাজু, একটু এলাচ, তারপর এটা ওভারনাইট ফ্রিজে রেখে ভালো মতো ফ্রোজেন করে পরের দিন এটা সকালে ট্রাই করো, ভালো লাগবে।